ভিতরে লাল লাল ভাব আসতেছে। আর এই যে মনে করেন যে মরিচগুলা এইভাবে শুকিয়ে যাচ্ছে রোদের কারণে। এখন বৃষ্টি হলে মরিচগুলা এইরকম হয়ে যাবে, সৌন্দর্য হবে, কালার হবে। আর মরিচগুলা মনে করেন যে আবার সাবেক ফুল দিবে। এজন্য জরুরি মানে বৃষ্টির দরকার। আবার এটা মনে করেন যে পানি হইলে এটা মনে করেন যে সুন্দর, আবার মনে করেন যে এইভাবে পাক হয়ে যাবে। বাদামও ফসল এখন হচ্ছে না, ফসলগুলো মরে যাচ্ছে। 2-3 বিঘার মতো করছি, এগুলো সব মরে ছাপা হয়ে যাচ্ছে না, বারবার পানি দিয়েও টিকা যাচ্ছে না। এই কারণে আমি আর এই জায়গায় কোনো ফসলে করবো না। 1 একর মাটির খরচ হয় নিম্নে 30,000 টাকা। 30,000 টাকা করে সব কৃষকের লস বর্তমান। আমরা ফের 2 একর বাদাম করছি, আমারও বাদাম সব চলে গেছে। বারবার পানি দিয়েও টিকে না, আর গর্তগুলোতে পানিও পাওয়া যাচ্ছে না। নদীর ওইদিকে পানি আনা সম্ভব না। 4 একর বাদাম করছি, একটা বাদাম আমার টিকতেছে না। 7-8 বার পানি দিলাম, তাও বাদাম মরে গেছে। বারবার পানি দিয়েও টিকাইতে পারতেছি না। আমাদের এই মরিচ খেতে অতিরিক্ত খরার কারণে মরিচের ফলনও কম, পোকামাকড়ের অত্যাচার বেশি, আর এত পানি দিতে হচ্ছে যে খরচে কুলা যায় না। বোরিংয়ের পানি তলে চলে গেছে, বোরিং থেকে পানিও খুব কম উঠতেছে, এই জন্য খরচটা বেশি বাড়তেছে। আর পোকামাকড়ের উপদ্রব বেশি, এত বেশি স্প্রে করতে হয় যে মানে গাছগুলো পর্যন্ত নাজেহাল অবস্থা। এখন অল্প মরিচ আছে, এতে খুব লস হবে এই বছর মনে হয়। বাজারে মরিচের দাম ছিল 8,000 টাকা পর্যন্ত, এখন আবার 2-3 দিন থেকে দাম কমে গেছে 7,500 টাকা। বর্তমানে তো পানি দিছি, তারপরে গাছ মরে যায়, 1 সপ্তাহ হয়নি পানি দেওয়ার। মরিচটা মরে যাচ্ছে, বৃষ্টি নাই, রোদের জন্য বোর্ডিংয়ে পানি উঠতেছে না, সারাদিন চেষ্টা করে পানি পাচ্ছেন। বৃষ্টির কারণে গাছের ফল নাই, বৃষ্টি গাছ মরে যাচ্ছে। সম্পূর্ণ পানির জন্যে, পানি নাই। আল্লাহ তাআলা মানে এটা দুর্ভিক্ষ দেখা যায়। আল্লাহ তাআলা বলছে যে এটা গজব নাজিল করে দিয়েছে, গজব। ভাবে মানে লোক মারা যাচ্ছে, মরিচ মারা যাচ্ছে। লোক তো পানি না খাইলে বাঁচবে।